দে প্রিয় বিশ্ববাসী, আজ মঙ্গলবার 30/4/2024 ইংরেজি তারিখ। এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার স্বরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র, কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের 15 নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন। উল্লেখ্য, এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে। রাধে রাধে। হিংসা, নিন্দা, বাগ্বিতণ্ডা, চুরি, মিথ্যা, ভয়ঙ্কর, পরীক্ষায় নকল করা, মহাপাপের নামান্তর। হিংসা, নিন্দা, বাগ্বিতণ্ডা, চুরি, মিথ্যা, ভয়ঙ্কর, পরীক্ষায় নকল করা, মহাপাপের নামান্তর। দুঃখ পাব নিরন্তর, কলুষিত অন্তর। না না, এহেন পথে থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। কেন হব এত ম্লান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। কেন এত অপমান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান।
প্রিয় বিশ্ববাসী, আজ কিছুদিন আমার এই পাঠ বন্ধ ছিল, কারণ আমার ঘরে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। তাই আমি এই অনুষ্ঠান করতে পারিনি। একটা বড় অনুষ্ঠান ঘরে থাকায় আমি বারবার প্রচার করছিলাম মঙ্গলবারে এই অনুষ্ঠান করব, কিন্তু করা হয়নি। কারণ এই বাসন্তী পূজা অনেক বড় অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ব্যস্ত থাকায় আমার দেরি হয়ে গেল। শেষ পর্যন্ত আজ সব বাসন্তী পূজার সব, লক্ষ্মী পূজা সব শেষ হওয়ার পর আজ আপনাদের সম্মুখে আবার আসলাম। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজ আমি আমার স্বরচিত বিশ্বশান্তির কাব্যগ্রন্থ কানে রসগোল্লা মন্ত্রের 15 নম্বর অংশটি পাঠ করে শোনাব। 14 নম্বর অংশ পর্যন্ত এই বিভিন্ন পত্র এবং অনেক শুভেচ্ছা বার্তা এইগুলা পাঠ করে শুনিয়েছি। এখন আবার ওইগুলো শেষ হয়ে গেছে, এখন আবার আমি কবিতা শুরু করছি। অনেক চিঠির আদান প্রদান হয়েছে, সেগুলো সব শুনিয়েছি। এখন শুধু বাংলা কবিতাগুলো পড়ে শোনাবো। আমার এই বিশ্বশান্তির গ্রন্থে যেসব কবিতা আছে সেগুলো একটার পর একটা পড়ে শোনাবো। ইংলিশ পত্রগুলো তো পড়া হয়ে গেছে, এখন আমাদের আবার প্রিয় বাংলা ভাষায় কবিতা পড়ে শোনাবো। আজকের প্রথম কবিতাটা হলো সমর্পণ। কবিতার নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে সমর্পণ। অনেক চিঠির আদান প্রদান করার পর যখন কিছু নিরাশ হয়েছিলাম, তখন ভগবানের কাছে সব সমর্পণ করেছিলাম এই কবিতার মাধ্যমে। হে জগদীশ তব লীলা নাহি বুঝি, হে জগদীশ তব লীলা নাহি বুঝি, কি কারণে কি করো আমি কত খুঁজি। মোরে দিয়া লিখাইলে শান্তির বাণী, মোরে দিয়া লিখাইলে শান্তির বাণী, শুনিয়া না শুনে কেহ নির্বিকার তুমি, শুনিয়া না শুনে কেহ নির্বিকার তুমি। রাজা মহারাজার কাছে পাঠাইনু কৌশলে, রাজা মহারাজের কাছে পাঠাইনু কৌশলে, তোমার ইচ্ছা বিনা মোর ইচ্ছা নাহি চলে, তোমার ইচ্ছা বিনা মোর ইচ্ছা নাহি চলে। ক্ষণকালের তোরে এসে স্বার্থ নিয়ে কি করি, ক্ষণকালের তোরে এসে স্বার্থ নিয়ে কি করি, যাবার সময় কোনো কিছুই নিয়ে যেতে নারী। নিজের স্বার্থে নহে প্রভু সবার হিতে নরি, নিজের স্বার্থে নহে প্রভু সবার হিতে নরি। সবার হিতের তোড়েই আমি সবার পায়ে পড়ি, সবার হিতের তোড়েই আমি সবার পায়ে পড়ি। তুমি কর্ম করাইলে ফলদাতাও তুমি, তুমি কর্ম করাইলে ফলদাতাও তুমি। অজ্ঞানতা হেতু প্রভু চিন্তা করি আমি, অজ্ঞানতা হেতু প্রভু চিন্তা করি আমি। দিন যায়, মাস যায়, বছর যায় চলে,
দিন যায় মাস যায় বছর যায় চলে, অপেক্ষিয়া রহি কেহ কিছু নাহি বলে। অপেক্ষিয়া রহি কেহ কিছু নাহি বলে। দিন যায় মাস যায় বছর যায় চলে, অপেক্ষিয়া রহি কেহ কিছু নাহি বলে। কত চিঠির আদান প্রদান হলো, কিন্তু এই যে আন্দোলনকে কেন্দ্র করে কেউ কিছু বলছেন না, আন্দোলন করে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এই যে এত কবিতার গ্রন্থ পাঠালাম, অনেক চিঠির আদান প্রদান হলো, কিন্তু কোনো একটা কাজ হচ্ছে না, কেউ এই সম্বন্ধে কোনো কিছু বলে না। সুতরাং বলছি, এই কবিতায় বলছি কি, দিন যায় মাস যায় বছর যায় চলে। 2004 ইংরেজি থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত চলছে, কিন্তু কেউ কিছু বলেন না। তাই ভগবানের কাছে সব নিবেদন করছি, নিবেদনের মাধ্যমে ভগবানের কাছে সমর্পণ করছি। দিন যায় মাস যায় বছর যায় চলে, অপেক্ষিয়া রহি কেহ কিছু নাহি বলে। ইচ্ছা যখন মনের মধ্যে প্রবল হয়ে উঠে, ইচ্ছা যখন মনের মধ্যে প্রবল হয়ে উঠে, প্রভুর ইচ্ছা এই কথাটি মুখে নাহি ফুটে। প্রভুর ইচ্ছা এই কথাটি মুখে নাহি ফুটে। ধৈর্যচ্যুতি হয় আর মস্তিষ্কে বিকার, ধৈর্যচ্যুতি হয় আর মস্তিষ্কে বিকার। কিং কর্তব্য বিমূঢ় হয়ে করি হাহাকার, কিং কর্তব্য বিমূঢ় হয়ে করি হাহাকার। তখন এতগুলো কবিতা গ্রন্থ পাঠানোর পর কোনো কিছু ফল দেখা যাচ্ছে না। আমার যে এই যে বিশ্ব শান্তির জন্য প্রচেষ্টা, সেটার কোনো কিছুই হচ্ছে না। তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে করি হাহাকার। তুমি যখন ইচ্ছা জাগাও তুমি উপায় করিও, তুমি যখন ইচ্ছা জাগাও তুমি উপায় করিও। জাগায়ে বাসনা অপূরণ রেখে দুঃখ নাহি দিও। মনের ইচ্ছা, আমার যে মনের ইচ্ছা তুমিই তো জাগাচ্ছ। সুতরাং এখানে বলছি কি, তুমি যখন ইচ্ছা জাগাও তুমি উপায় করিও। জাগায়ে বাসনা অপূরণ রেখে দুঃখ নাহি দিও। জানি আমি হিত কথা না শুনিবে কেহ, জানি আমি হিত কথা না শুনিবে কেহ, তবুও ছাড়িতে নারী দয়া মায়া স্নেহ। তবুও ছাড়িতে নারী দয়া মায়া স্নেহ। আমি জানি আমার হিত কথা কেউ শুনবে না, তবুও দয়া মায়া ছাড়তে পারি না। জীবের প্রতি একটা দয়া মায়ার ব্যাপার আছে, জগতের সবার প্রতি একটা দয়া মায়া আছে, সেটা তো আমরা ছাড়তে পারি না। সুতরাং কবি বলছে কি, জানি আমি হিত কথা না শুনিবে কেহ, তবুও ছাড়িতে নারী দয়া মায়া স্নেহ। তবুও দয়া মায়া ছাড়তে পারছি না। জাতি ধর্ম নির্বিশেষে সবার শান্তি চাই। কবি বলছে কি, জাতি ধর্ম নির্বিশেষে সবার শান্তি চাই। পরোপকার করে যেন পরলোকে যাই, পরোপকার করে যেন পরলোকে যাই। শান্তি আনার চেষ্টা করা ভজনের অঙ্গ, শান্তি আনার চেষ্টা করা ভজনের অঙ্গ। কৃপা করে হৌ প্রভু মোর অন্তরঙ্গ, কৃপা করে হৌ প্রভু মোর অন্তরঙ্গ। তব কৃপা বিনা শান্তি আনিতে নারিব, তব কৃপা বিনা শান্তি আনিতে নারিব। তব কৃপা বলে শান্তি অবশ্য আনিব, তব কৃপা বলে শান্তি অবশ্য আনিব। ভগবানের কৃপা হলে সব কিছুই পারা যায়। ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব হয় না। তাই বলছে কি কবি, তব কৃপা বিনা শান্তি আনিতে নারিব, তব কৃপা বলে শান্তি অবশ্য আনিব। তুমি কৃষ্ণ বিষ্ণু রূপে হৌ সবিকার, তুমি কৃষ্ণ বিষ্ণু রূপে হৌ সবিকার।
ওম আল্লাহ গড রূপে হৌ নিরাকার। তুমি সবার পিতা মাতা পুত্র কন্যা পতি, তুমি সবার পিতা মাতা পুত্র কন্যা পতি। তুমি বিনা অধমের নাহি আর গতি, তুমি বিনা অধমের নাহি আর গতি। ক্ষমা করো ভুল ত্রুটি ক্ষমাময় তুমি, ক্ষমা করো ভুল ত্রুটি ক্ষমাময় তুমি। তুমি সর্বতত্ত্ব জ্ঞাতা তুমি অন্তর্যামী, তুমি সর্বতত্ত্ব জ্ঞাতা তুমি অন্তর্যামী। স্বভাব দোষে মনের কথা প্রকাশ করে ফেলি, স্বভাব দোষে মনের কথা প্রকাশ করে ফেলি। তোমার পথেই তুমি চলো আমার কথা ভুলি, তোমার পথেই তুমি চলো আমার কথা ভুলি। আজি হতে তেয়াগিনু ফলাকাঙ্ক্ষা যত। কবি বলছে কি, আজ থেকে আমি সব ফলাকাঙ্ক্ষা ত্যাগ করছি। আজি হতে তেয়াগিনু ফলাকাঙ্ক্ষা যত, কর্ম করিয়া যাব তোমার ইচ্ছা মতো, কর্ম করিয়া যাব তোমার ইচ্ছা মতো। আশা পূরণ হোক না হোক সেদিকে আর চিন্তা করব না, তোমার ইচ্ছায় আমি কর্ম করে যাব। এই বলছে কবি শেষ পর্যন্ত। কোনো কিছুই যখন হচ্ছে না তখন সব ভগবানের কাছে সমর্পণ করবে। হে প্রভু, তোমার ইচ্ছায় যা হবে তাই হোক, আমার কোনো ইচ্ছা চলে না, সব তোমার ইচ্ছাতেই হচ্ছে। সুতরাং আমি এখন সব কিছু সব রকমের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করে যাব বলছেন কবি। আজি হতে তেয়াগিনু ফলাকাঙ্ক্ষা যত, কর্ম করিয়া যাব তোমার ইচ্ছা মতো। হে কৃষ্ণ করুণা সিন্ধু পতিত পাবন, হে কৃষ্ণ করুণা সিন্ধু পতিত পাবন। নিরুপমে দিও প্রভু চরণে শরণ, নিরুপমে দিও প্রভু চরণে শরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু পতিত পাবন, নিরুপমে দিও প্রভু চরণে শরণ। এই হচ্ছে সমর্পণ, ভগবানের কাছে সমর্পণ করলাম। বিশ্ব শান্তির জন্য অনেক কবিতা লিখেছি, গ্রন্থ লিখেছি, রাষ্ট্রপতির সাথে চিঠির আদান প্রদান হয়েছে, কিন্তু কোনো কিছুই হচ্ছে না। তাই শুধু শুভেচ্ছা পেয়েছি, কিন্তু আমার বিশ্ব শান্তি তো আর হচ্ছে না, আমার এই সম্বন্ধে কেউ কোনো কিছুই বলছেন না। সুতরাং মন ভেঙে গিয়েছিল, তাই ভগবানের কাছে সমর্পণ করলাম। আমার ইচ্ছায় তো কোনো কিছু হচ্ছে না, কারণ সব ঈশ্বরের ইচ্ছায় হয়। ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে। আমি সাধারণ জীব, আমার পক্ষে কি এসব করা সম্ভব? কিন্তু বলছে কি কবি, তোমার যদি কৃপা হয় তাহলে অসম্ভবকে অসম্ভব করতে পারবো, কিন্তু তোমার যদি কৃপা না পাই তাহলে আমার পক্ষে বিশ্ব শান্তি আনা সম্ভব নয় বলছেন। শেষ পর্যন্ত সমর্পণ করছেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু পতিত পাবন, নিরুপমে দিও প্রভু চরণে শরণ। আমাকে চরণে শরণ দাও, কারণ নিরুপমের বয়স হয়ে গেছে, এখন পেনশনও হয়ে গেছে, সমস্ত জীবন এইসব নিয়ে কাটিয়েছি, এখন যাবার সময় হয়ে যাচ্ছে। সুতরাং সমর্পণ না করে আর উপায় নেই। তাই কবি নিরুপম ভগবানের কাছে সমর্পণ করছেন। কোনো কিছুই যখন হচ্ছে না তখন ভগবান ছাড়া গতি নেই, ভগবান যাই করে তাই মঙ্গল। তো ভগবানের কাছে এইভাবে সমর্পণ করেছেন কবি, অনেক আগেই সমর্পণ করেছে, আজ পরে শোনাচ্ছি শুধু। তারপরের কবিতা হলো শ্রদ্ধার্ঘ্য। এখানে অনেক ছোট ছোট কবিতার মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে। এটা অনেকটা আছে শ্রদ্ধার্ঘ্য। 22 নম্বর পর্যন্ত আছে, 1 থেকে 22 নম্বর পর্যন্ত ছোট ছোট শ্রদ্ধার্ঘ্য। একটা বিশ্বশান্তির কর্ম শুরু করার সময় শ্রদ্ধার্ঘ্য জানাতে হয়, সবাইকে সবার আশীর্বাদ নিতে হয়। শ্রদ্ধার্ঘ্য প্রথমে ইসলাম ধর্মগুরু হযরত মুহাম্মদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এইসব মহাপুরুষদের, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, তাদের আশীর্বাদে হয়তো সম্ভব হয়। কারণ ভগবানের ভক্তদের আশীর্বাদে কর্ম সফলতা লাভ করতে পারে। তাই
এভাবে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়েছে, একজন একজন করে আমি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি। সেই শ্রদ্ধার্ঘ্য একটা একটা করে আমি পড়ে শোনাচ্ছি। ইসলাম ধর্মগুরু হযরত মুহাম্মদের প্রতি প্রণাম করি মোহাম্মদের যুগল চরণে। প্রণাম করি মোহাম্মদের যুগল চরণে, তার জীবের প্রতি প্রেম স্ফুরুক মোর মনে। তার জীবের প্রতি প্রেম স্ফুরুক মোর মনে। তিনি বলেন কোনো কর্মে যদি দুঃখ জাগে, তিনি বলেন কোনো কর্মে যদি দুঃখ জাগে, অবশ্যই সেই কর্ম ত্যাগ করতে লাগে। অবশ্যই সেই কর্ম ত্যাগ করতে লাগে। চোরের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্মগুরু। চোরের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্মগুরু। প্রেমে জগৎ ভাষায় নবী বাঞ্ছা কল্পতরু। এই হযরত মুহাম্মদের ঘরে একবার চোর ঢুকেছিল। সেই চোর ধরা পড়ে যায়। এখন মুহাম্মদের কাছে ধরা পড়ে গেল। অন্যেরা যদি ধরে তাহলে অনেক মারপিট করবে, কিন্তু হযরত মুহাম্মদ কি করলেন, তাকে জিজ্ঞেস করলেন তুমি কেন চুরি করছো? বলে হ্যাঁ, আমি চুরি না করলে আমার পরিবার পোষণ করতে পারি না। এই চুরির টাকা নিয়ে আমি পরিবারের সদস্যদের লালন পালন করি। তখন হযরত মুহাম্মদ কি করলেন, তাকে বললে তুমি মাসে মাসে আমার কাছ থেকে টাকা নিয়ে যেও, তোমার পরিবার লালন পালনের টাকা নিয়ে যেও, কিন্তু চুরি করা বন্ধ করতে হবে। ঠিক আছে, আপনি যদি এভাবে করেন তাহলে আমি আর চুরি করব না। এইভাবে তার চুরি করা বন্ধ করে দিলেন। তাই বলছি কি, চোরের সঙ্গে প্রেম করে ইসলাম ধর্ম গুরু। প্রেমে জগৎ ভাষায় নবী বাঞ্ছা কল্পতরু। শান্তির দূত তিনি, ইসলাম শান্তি। শান্তির দূত তিনি, ইসলাম শান্তি। শুধু মানুষের নহে সৃষ্টির শান্তি। শুধু মানুষের নহে সৃষ্টির শান্তি। তিনি শান্তি চেয়েছেন। ইসলাম শব্দের অর্থ শান্তি। হযরত মুহাম্মদ কোন শান্তি চেয়েছেন? শুধু মানুষের শান্তি নহে, সমস্ত জগতের সৃষ্টির শান্তি চেয়েছেন। এই তত্ত্ব সূক্ষ্মভাবে অনুসরণ করি। এই তত্ত্ব যদি সূক্ষ্মভাবে আমরা অনুসরণ করি, শান্তি আসিবে ভবে, তুষ্ট হবে হরি। তাহলে জগতে শান্তি আসবে, ঈশ্বর সন্তুষ্ট হবেন। এই হযরত মুহাম্মদ শান্তি চেয়েছেন। ইসলাম শব্দের অর্থ শান্তি। শান্তি কি ধরনের শান্তি চেয়েছেন? শুধু মানুষের শান্তি নহে, সমগ্র জগতের শান্তি, সমগ্র সৃষ্টির শান্তি। এই তত্ত্ব যদি আমরা সূক্ষ্মভাবে অনুসরণ করি তাহলে জগতে শান্তি আসবেই, এবং পরমেশ্বর ভগবান, সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান নিশ্চয় সন্তুষ্ট হবেন। এইভাবে আমি ইসলাম ধর্মগুরু হযরত মুহাম্মদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। খ্রিস্ট ধর্মের তার পরবর্তী শ্রদ্ধার্ঘ্য হল খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের প্রতি। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধার্ঘ্য। প্রণাম করি যীশু খ্রিস্টের যুগল চরণ ধরি। প্রণাম করি যীশু খ্রিস্টের যুগল চরণ ধরি। তার আশীর্বাদে যেন জীবের তরেই মরি। তার আশীর্বাদে যেন জীবের তরেই মরি। জীবের কল্যাণের জন্য তিনি দেহত্যাগ করেছিলেন। জীবের মঙ্গলের জন্য তিনি দেহত্যাগ করেছিলেন। দেহত্যাগ করেছিলেন, কিন্তু তিনি ধর্ম থেকে এক বিন্দু সরে যাননি। জগতের মঙ্গলে তিনি যদি কিছু না করে থাকলে তো তিনি বেঁচে যেতেন, দেহত্যাগ করতে হতো না। কিন্তু জীবের কল্যাণের জন্য তিনি দেহকে পর্যন্ত ত্যাগ করতে সক্ষম হয়েছিলেন, অত্যাচার সহ্য করতে সক্ষম হয়েছিলেন। তাই বলছি, প্রণাম করি যীশু খ্রিস্টের যুগল চরণ ধরি। তার আশীর্বাদে যেন জীবের তরেই মরি। যীশু খ্রিস্ট জীবের তরে আত্মবলি দিল। যীশু খ্রিস্ট জীবের তরে আত্মবলি দিল।
এমন প্রেমিক জগতে কি কেউ কোনোদিন ছিল? এমন প্রেমিক জগতে কি কেউ কোনোদিন ছিল? জীবে প্রেম শিক্ষা দিল ভালোবাসো সবে, জীবে প্রেম শিক্ষা দিল ভালোবাসো সবে, পাপকে ঘৃণা করো পাপীর যা হয় হবার হবে, পাপকে ঘৃণা করো পাপীর যা হয় হবার হবে, পাপীকে ঘৃণা করিও না, পাপকে ঘৃণা করিও, পাপীকে ঘৃণা করিও না। এই হচ্ছে যীশু খ্রিস্টের বাণী। এই তত্ত্ব সূক্ষ্মভাবে অনুসরণ করি, এই তত্ত্ব সূক্ষ্মভাবে যদি সূক্ষ্মভাবে অনুসরণ করি, শান্তি আসিবে ভবে তুষ্ট হবে হরি। জগতে শান্তি অবশ্যই আসবে এবং ভগবান সন্তুষ্ট হবেন। এইভাবে আমি যীশু খ্রিস্টের খ্রিস্ট ধর্মগুরু খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য। যত মত তত পথ রামকৃষ্ণ বলে, যত মত তত পথ রামকৃষ্ণ বলে, ইচ্ছা অনুযায়ী এক এক পথে চলে, ইচ্ছা অনুযায়ী এক এক পথে চলে। সবাই এক পথে চলে না, নিজের নিজের ইচ্ছা অনুযায়ী চলে, সবাই চলে। একজন এক পথে চলে, আরেকজন তার নিজের ইচ্ছা অনুযায়ী আরেক পথে চলে। রামকৃষ্ণ বলছে যত মত তত পথ, রামকৃষ্ণ বলে ইচ্ছা অনুযায়ী এক এক পথে চলে। যত্র জীব তত্র শিব বলে পরমহংস, যত্র জীব তত্র শিব বলে পরমহংস। সব জীবের মধ্যে ভগবান আছেন বলছেন। যত্র জীব তত্র শিব বলে পরমহংস, নাহি জানি কেন লোকে সৃষ্টি করে ধ্বংস, নাহি জানি কেন লোকে সৃষ্টি করে ধ্বংস। সবার মধ্যেই যদি ভগবান থাকে তাহলে এইভাবে সৃষ্টি ধ্বংস, মানুষ সৃষ্টি ধ্বংস করছে কেন? রামকৃষ্ণ বলছেন যত্র জীব তত্র শিব, সবের মধ্যে ভগবান আছেন। সবার মধ্যে যদি ভগবান থাকে তাহলে তো সবাইকে শ্রদ্ধা করা উচিত, সবার সঙ্গে প্রেম করা উচিত, ভালোবাসা রাখা উচিত। কিন্তু একে অপরকে ধ্বংস করছে, মেরে ফেলছে। তা যত্র জীব তত্র শিব বলে পরমহংস, নাহি জানি কেন লোকে সৃষ্টি করে ধ্বংস। আচানক ব্যাপার, কেন যে লোক সৃষ্টি ধ্বংস করছে? রামকৃষ্ণের মতো মহাপুরুষ বলে যাচ্ছেন যত্র জীব তত্র, যেখানে জীব আছেন, জীবের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে ভগবান আছেন, রামকৃষ্ণ বলছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, একে অপরকে হত্যা করছে। ভগবান আছে এই সব তত্ত্ব জানা সত্ত্বেও একে অপরকে হত্যা করছে, ক্ষতি করছে, শত্রুতা করছে। এই তত্ত্ব সূক্ষ্মভাবে অনুসরণ করি, শান্তি আসিবে ভবে তুষ্ট হবে হরি। এই যত্র জীব তত্র শিব, এই তত্ত্ব যদি আমরা সূক্ষ্মভাবে অনুসরণ করি তাহলে জগতে অবশ্যই শান্তি আসবে, ভগবান সন্তুষ্ট হবেন। পরমহংসদেবের প্রতি প্রণতি জানাই, তার আশীর্বাদে যেন কৃষ্ণ ভক্তি পাই। আমি কৃষ্ণ ভক্ত, রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি, তার আশীর্বাদে যেন কৃষ্ণ ভক্তি পাই, আমার কৃষ্ণ ভক্তি যেন আমি লাভ করতে পারি। এই মহাপুরুষদের শ্রীচরণে প্রণাম করে আশীর্বাদ এটাই আমার আশীর্বাদ চাওয়ার, যে কৃষ্ণ ভক্তি যাতে লাভ করতে পারি। এখন স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য, স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধার্ঘ্য। জীবে প্রেম শিক্ষা দিল স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম শিক্ষা দিল স্বামী বিবেকানন্দ। সেই বাণী শুনে জীবের মনে কি আনন্দ, সেই বাণী শুনে জীবের মনে কি আনন্দ। জীবে প্রেম করে সেইজন সেবী সেই ঈশ্বর, স্বামী বিবেকানন্দ বলছেন। এই কথা শুনে সব জীব আনন্দে আপ্লুত। সেই বাণী শুনে জীবের মনে কি আনন্দ। এই রকম যদি জীবের মধ্যে, জীবে প্রেম করে, জীবের সঙ্গে যদি মানুষরা যদি প্রেম করে, তাহলে জীবরা আর
চিন্তা করবে না, জীবের আর ক্ষতি হবে না, মানুষ সব জীবকেই ভালোবাসবে, সুতরাং আনন্দের সীমা নেই। তাহলে আর হত্যা হবে না, হিংসা হবে না, সবাই জীবকে ভালোবাসবে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, সবাই শান্তিতে থাকবে, তাই সবাই আনন্দিত। জীবে প্রেম শিক্ষা দিল স্বামী বিবেকানন্দ, সেই বাণী শুনে জীবের মনে কি আনন্দ। রামকৃষ্ণ স্বামীজির বলির আদেশ নাই। যারা জীবে প্রেম করার কথা বলছে, সবার মধ্যে ভগবান আছে বলছে, তাদের বলির আদেশ কিভাবে দেবে? তাদের বলির আদেশ রামকৃষ্ণও দেন নাই, স্বামী বিবেকানন্দও দেন নাই। রামকৃষ্ণ স্বামীজির বলির আদেশ নাই, তার কারণ শাস্ত্রে কলিযুগে বলি নাই। তার কারণ শাস্ত্রে কলিযুগে বলি নাই। কলিযুগে বলি নাই, সত্যযুগে বলি ছিল, ত্রেতা যুগে বলি ছিল। কারণ বলি মন্ত্র শুদ্ধ কিনা তা পরীক্ষা করার জন্য বলি দেওয়া হতো। বলি দিয়ে আবার তা সেই প্রাণীকে আবার বাঁচাতে পারত ব্রাহ্মণরা। তখনের ব্রাহ্মণরা বলি দেওয়ার পর আবার সেই প্রাণীকে বাঁচাবার ক্ষমতা তাদের মধ্যে ছিল। কিন্তু কলিযুগে যাকে বলি দেওয়া হয় তাকে আর বাঁচানো যায় না। সুতরাং কলিযুগে বলি দেওয়ার কোনো নিয়ম শাস্ত্রে নাই। তার কারণ শাস্ত্রে কলিযুগে বলি নাই। জীবে প্রেম স্বামীজির জানে ত্রিভুবন। জীবে প্রেম স্বামীজির জানে ত্রিভুবন, যারা নাহি জানে তারা হিংসাতে মগন। ত্রিভুবনের সবাই জানে জীবে প্রেম, স্বামীজির জীবে প্রেম সবাই জানে। যারা নাহি জানে তারা, এই তত্ত্ব যারা জানে না তারা হিংসাতে মগ্ন। স্বামীজি তো বলছেন জীবে প্রেম করে সব জীবকে ভালোবাসার কথা বলছেন। এই তত্ত্ব যারা জানে না তারাই হিংসাতে মগ্ন হয়ে আছেন। স্বামীজি তো বলেছেন বলি না দেবার জন্য, সবাইকে ভালোবাসার জন্য বলেছেন। যিনি ভালোবাসার কথা বলেন তিনি এবার বলি দেওয়ার জন্য বলবেন কেন? সবার মধ্যে ভগবান আছেন, রামকৃষ্ণ বলছেন, সুতরাং তিনি বলি দেওয়ার কথা উচ্চারণ করবেন কেন? সুতরাং স্বামীজিও বলি দেওয়ার আদেশ দেননি, রামকৃষ্ণ পরমহংসদেও বলি দেওয়ার আদেশ দেননি। স্বামীজির শ্রীচরণে প্রণতি জানাই, স্বামীজির শ্রীচরণে প্রণতি জানাই, আশীর্বাদে যেন কৃষ্ণ প্রেম ভক্তি পাই। আশীর্বাদে যেন কৃষ্ণ প্রেম ভক্তি পাই। স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমি প্রণতি জানাচ্ছি, যাতে আমি কৃষ্ণ প্রেম ভক্তি পেতে পারি। কারণ আমি কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম ছাড়া আমার কিছুই চাওয়ার নেই। এই যে মহাপুরুষ গুরুজনদের কাছে আমি এইটুকুই প্রার্থনা করি, হে প্রিয় বিশ্ববাসী, আমি যে গত কয়েকদিন ধরে আমি বাসন্তী পূজা করছিলাম, আমার একটাই শুধু আমি চেয়েছিলাম মার কাছে, আমার যেন কৃষ্ণ ভক্তি অন্তরে জাগে। আর কোনো কিছুই লাগে না, কারণ কোনো কিছুই আমার সঙ্গে যাবে না। আমি শুধু আমার কৃষ্ণ ভক্তিটা যা শুদ্ধ ভক্তি প্রেম যেন লাভ করতে পারি, সেইটুকুই আশীর্বাদ করুন। মার কাছে এই আশীর্বাদ গ্রহণ করেছি। উনি দিবেন কি না দেবেন সেটা তো মায়ের ইচ্ছা। তা আমি চেয়েছিলাম শুধু কৃষ্ণ প্রেম ভক্তি। এখানে প্রত্যেক লাইনে লাইনে আমি কৃষ্ণ ভক্তি এবং প্রেম তাই ভিক্ষা করছি। স্বামীজির শ্রীচরণে প্রণতি জানাই, আশীর্বাদে যেন কৃষ্ণ প্রেম ভক্তি পাই। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বুদ্ধদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এখন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বুদ্ধদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য। অহিংসা পরম ধর্ম বুদ্ধের মূল নীতি। অহিংসা পরম ধর্ম বুদ্ধের মূল নীতি। প্রেম বিনা ধর্ম নাই, নাহি অব্যাহতি। প্রেম বিনা ধর্ম নাই, নাহি অব্যাহতি। অহিংসা পরম ধর্ম বুদ্ধের মূল নীতি। প্রেম বিনা ধর্ম নাই, নাহি অব্যাহতি। অহিংসা পরম ধর্ম, হিংসা না করা, অহিংসাটাই পরম ধর্ম। হিংসা কোনো ধর্ম হতে পারে না।
বুদ্ধদেব বলছেন অহিংসা পরম ধর্ম, বলছেন অহিংসা পরম ধর্ম, আর ধর্ম না করলেও চলে, অহিংসা পরম ধর্ম। প্রেম বিনা ধর্ম নাই, প্রেম বিনা ধর্ম নাই, নাহি অব্যাহতি। প্রেম বিনা কোনো ধর্ম নাই, অব্যাহতিও নাই। যেখানে প্রেম নাই সেখানে অব্যাহতি নাই। প্রেম যেখানে থাকে সেখানে সবাই মিলেমিশে আনন্দে বিচরণ করে, আর যেখানে হিংসা থাকে সেখানে শুধু ধ্বংস হয়, অশান্তি হয়। তাই বলছে প্রেম বিনা ধর্ম নাই, নাহি অব্যাহতি। অহিংসা পরম ধর্ম বুদ্ধের মূল নীতি। প্রেম বিনা ধর্ম নাই, নাহি অব্যাহতি। এই তত্ত্ব সূক্ষ্মভাবে অনুসরণ করি, শান্তি আসিবে ভবে, তুষ্ট হবে হরি। এই অহিংসা পরম ধর্ম, এই তত্ত্ব যদি আমরা সূক্ষ্মভাবে অনুসরণ করি তাহলে শান্তি অবশ্যই, এ জগতে শান্তি অবশ্যই আসবে এবং পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হবেন। কারণ সব পরমেশ্বর ভগবানের সৃষ্টি, সবাই যাতে সুখে শান্তিতে থাকে সেটা ভগবানের ইচ্ছা। কিন্তু এই ইচ্ছার বিরোধিতা করে অশান্তির সৃষ্টি করছে, হিংসা করছে, তাতে ভগবান সন্তুষ্ট হন না। কিন্তু এই তত্ত্ব যদি, অহিংসা পরম ধর্ম, এই তত্ত্ব যদি আমরা সূক্ষ্মভাবে অনুসরণ করি তাহলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং জগতে শান্তি অবশ্যই আসবে। তাহার চরণে মোর সহস্র প্রণতি, এই বুদ্ধদেবের চরণে, তাহার চরণে মোর সহস্র প্রণতি, আশীর্বাদে বাড়ে যেন প্রেম কৃষ্ণের প্রতি, আশীর্বাদে বাড়ে যেন প্রেম কৃষ্ণের প্রতি। বুদ্ধদেবের শ্রীচরণে আমার সহস্র প্রণতি এবং তার আশীর্বাদে যেন আমার কৃষ্ণ প্রেম বর্ধিত হয়, কৃষ্ণ প্রেম বর্ধিত হয়। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের অবতার শ্রী শ্রী সীতারামের প্রতি, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের অবতার শ্রী শ্রী সীতারামের প্রতি। সীতারাম রূপে এলো লক্ষ্মীনারায়ণ, সীতারাম রূপে এলো লক্ষ্মীনারায়ণ, গুণে জগৎ পরিপূর্ণ সাক্ষী রামায়ণ, গুণে জগৎ পরিপূর্ণ সাক্ষী রামায়ণ। সর্বশাস্ত্র বিশারদ ভগবান রাম, সর্বশাস্ত্র বিশারদ ভগবান রাম, রাজা হইয়া পবিত্র করিল ধরাধাম, রাজা হইয়া পবিত্র করিল ধরাধাম। তার রাজনীতি যদি অনুসরণ করি, তার রাজনীতি যদি অনুসরণ করি, শান্তি আসিবে ভবে, তুষ্ট হবে হরি, শান্তি আসিবে ভবে, তুষ্ট হবে হরি। রামচন্দ্র আদর্শ রাজা ছিলেন, তিনি মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম বলে পরিচিত। তার মতো রাজা কোনোদিন ছিল না এবং কোনোদিন হবে না। তিনি আদর্শ রাজা, সবচেয়ে আদর্শ রাজা। তিনি সবাইকে মর্যাদা দিতেন, ছোট থেকে বড় সবাইকে মর্যাদা দিতেন, সব কিছুকেই মর্যাদা দিতেন। তাই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। তার রাজনীতি যদি অনুসরণ করি, তিনি যেভাবে রাজনীতি করেছিলেন সেটা যদি আমরা সূক্ষ্মভাবে অনুসরণ করি, শান্তি আসিবে ভবে, তুষ্ট হবে হরি, শান্তি আসিবে ভবে, তুষ্ট হবে হরি। পবিত্রতা, পতিব্রতা ধর্মে সীতা শ্রেষ্ঠ আসন লভে, পতিব্রতা ধর্মে সীতা শ্রেষ্ঠ আসন লভে। গুরু ভক্তি জীবে প্রেম কে আর এমন হবে, সীতা, মা সীতা পতিব্রতা ধর্মে সীতা শ্রেষ্ঠ আসন লভে, শ্রেষ্ঠ আসন লাভ করেছেন পতিব্রতা ধর্মে। গুরুভক্তি, তার গুরুভক্তি, জীবে প্রেম, এই রকম কেয়ার হবে। এত গুরু ভক্তি, এত জীবে প্রেম, এত পতিব্রতা, এই রকম কি আর কারো পক্ষে হওয়া সম্ভব? গুরুভক্তি জীবে প্রেম কে আর এমন হবে। তাদের আদর্শে ধন্য হইল ত্রিভুবন, তাদের আদর্শে, এই রাম এবং সীতা, তাদের আদর্শে ধন্য হইল ত্রিভুবন, তাদের চরিত্রে চমৎকৃত জগজ্জন,
তাদের চরিত্রে চমৎকৃত জগজ্জন, তাদের চরিত্রে চমৎকৃত জগজ্জন, তাদের চরিত্র থেকে সমস্ত জগতের সবাই চমৎকৃত। তাদের চরণে করি আত্মনিবেদন, তাদের চরণে করি আত্মনিবেদন। আশীর্বাদে পাই যেন কৃষ্ণ প্রেমধন, আশীর্বাদে প্রায় পাই যেন কৃষ্ণ প্রেমধন। শ্রী শ্রী শ্রীরাম ভক্ত হনুমানজিউর প্রতি, শ্রীরাম ভক্ত হনুমানজিউর প্রতি। রাম ভক্ত হনুমান শিক্ষা গুরু মোর, রাম ভক্ত হনুমান শিক্ষা গুরু মোর। প্রেম ভক্তি তার কাছে শিখি নিরন্তর, প্রেম ভক্তি তার কাছে শিখি নিরন্তর। এমন ভক্ত আর কি হবে এই ধরা ধামে, এমন ভক্ত আর কি হবে এই ধরা ধামে। নখে বিদারিয়া বক্ষে দেখাই সীতারামে, নখে বিদারিয়া বক্ষে দেখায় সীতারামে। এমন ভক্ত আর কি হবে এই ধরা ধামে, হনুমানের মতো ভক্ত কি এই ধরা ধামে আর হবে? এমন ভক্ত আর কি হবে এই ধরা ধামে, নখে বিদারিয়া বক্ষে দেখায় সীতারামে। তার শ্রীচরণে কুটি প্রণতি জানাই, তার শ্রীচরণে কুটি প্রণতি জানাই। আশীর্বাদে যেন কৃষ্ণ প্রেম ভক্তি পায়। তার শ্রীচরণে, হনুমানের শ্রীচরণে, তার শ্রীচরণে কুটি প্রণতি জানাই। আশীর্বাদে যেন কৃষ্ণ প্রেম ভক্তি পাই, আশীর্বাদে যেন কৃষ্ণ প্রেম ভক্তি পাই। মুনি ঋষিদের প্রতি, মুনি ঋষিদের প্রতি শ্রদ্ধার্ঘ। নারদাদি যত মুনি ঋষি জগৎ ভরি, নারদাদি যত মুনি ঋষি জগৎ ভরি। সবার শ্রীচরণ বন্দি দন্তে তৃণ ধরি, সবার শ্রীচরণ বন্দি দন্তে তৃণ ধরি। তাদের কৃপায় শাস্ত্র জানি, এই মুনি ঋষিদের কৃপায় শাস্ত্র জানতে পারি। শাস্ত্র প্রণয়ন করেছেন মুনি ঋষিরা, তাদের কৃপায় শাস্ত্র জানি, কৃষ্ণ ভক্তি পাই। তাদের কৃপায় শাস্ত্র জানি এবং কৃষ্ণ ভক্তি পাই। তাদের মতো বান্ধব ইহ পরলোকে নাই, তাদের মতো বান্ধব, বন্ধু বান্ধব, তাদের মতো বান্ধব ইহ পরলোকে নাই, ইহলোকেও নাই, পরলোকেও নাই। তাদের কৃপায় আমরা শাস্ত্র জানতে পেরেছি, ভগবানকে চিনতে পেরেছি, কৃষ্ণ ভক্তি লাভ করতে পেরেছি। তাদের কৃপায় শাস্ত্র জানি, কৃষ্ণ ভক্তি পাই। তাদের মতো বান্ধব ইহ পরলোকে নাই। অনুসরণ করি যদি তাদের পদাঙ্ক, অনুসরণ করি যদি তাদের পদাঙ্ক। মিলে যাবে অবশ্য ভজনের অঙ্ক, মিলে যাবে অবশ্য ভজনের অঙ্ক। অঙ্ক মিলে যাবে, ভজনের অঙ্ক মিলে যাবে যদি মুনি ঋষিদের পদাঙ্ক অনুসরণ করি। এইভাবে মুনি ঋষিদের প্রতি আমি শ্রদ্ধার্ঘ জানাচ্ছি। ব্রহ্মাদি দেবদেবীর প্রতি শ্রদ্ধার্ঘ। ব্রহ্মাদি বিশ্বশান্তির আন্দোলনে এই সব গুরুজনদের শ্রদ্ধার্ঘ জানাচ্ছি, যাতে তাদের আশীর্বাদে কিছু করতে পারি। ব্রহ্মাদি দেবদেবীর প্রতি শ্রদ্ধার্ঘ। ব্রহ্মা শিব আদি যত দেবদেবীগণ, ব্রহ্মা শিব আদি যত দেবদেবীগণ। সবার চরণ বন্দি আমি সবাই গুরুজন, সবার চরণ বন্দি আমি সবাই গুরুজন। গুরু কৃপা বিনা কৃষ্ণ ভজন না হয়, গুরু কৃপা বিনা কৃষ্ণ ভজন না হয়। সবার কৃপায় কৃষ্ণ ভজি আমার কি আর ভয়, সবার কৃপায় কৃষ্ণ ভজি আমার কি আর ভয়। ধর্মকর্ম দায়িত্ব জ্ঞান তাদের কাছে শিখি, ধর্মকর্ম দায়িত্ব জ্ঞান তাদের কাছে শিখি। সব কিছুর মধ্যে আমার প্রাণ কৃষ্ণে দেখি, সব কিছুর মধ্যে আমার প্রাণ কৃষ্ণে দেখি। ধর্মকর্ম পাপ পুণ্য সৃষ্টি স্থিতি লয়, ধর্মকর্ম পাপ পুণ্য সৃষ্টি স্থিতি লয়।
সর্বকর্ম কর্তা কৃষ্ণ অন্য কেহ নয়, সর্বকর্ম কর্তা কৃষ্ণ অন্য কেহ নয়, দেব দেবীগণ হয় মোর কৃষ্ণের ভক্ত, দেব দেবীগণ হয় মোর কৃষ্ণের ভক্ত, এই জ্ঞানে হই আমি তাদের অনুরক্ত, এই জ্ঞানে হই আমি তাদের অনুরক্ত। দেবদেবীগণ আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। সুতরাং ভক্তদের অনুসরণ করতে হয়, ভক্তদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়। দেবদেবীগণ হয় মোর কৃষ্ণের ভক্ত, এই জ্ঞানে হই আমি তাদের অনুরক্ত, এই জ্ঞানে আমি তাদের প্রতি অনুরক্ত হয়েছি। আজকের পাঠ এখানে শেষ করছি। আগামী মঙ্গলবার 16 নম্বর অংশটা পাঠ করব, সেখানে আরও শ্রদ্ধার্ঘ্য পড়ে শোনাবো। কত ভুল ত্রুটি থাকবে, সবার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আজকের পাঠ এখানে শেষ করছি। ওম শান্তি।